Birampur HD Media, the Islamic YouTube channel. You are the best of people evolved for mankind, enjoying what is right and forbidding what is wrong, and believing in Allah. এখানে আয়াতটা বলা হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছাবে, মানুষকে সৎ পথের মধ্যে আহ্বান করবে, অন্যায় থেকে বিরত রাখবে। এখানে মুসলমানদেরকে বলা হয় না, মানব জাতিকে। উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুত্তাকিন, উখরিজাত লিল মুমিনিন বলা হয় না, উখরিজাত লিন নাস। আজকে মানব জাতির 500 কোটির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কত কোটি? 500 কোটি মানুষের কাছে নবিয়ানা কাজ বন্ধ, সাহাবীদের কাজ বন্ধ, ওলি আল্লাহদের কাজ বন্ধ। মুসলমান ফিরকাবাজি আর ফিতনাবাজিতে ব্যস্ত, নবিয়ানা কাজ নাই। নবীর যে মিশন ছিল সেই মিশন থেকে সব আউট, পেটের পকেটের ধান্দায় সব ব্যস্ত হয়ে গেছে। নবীর মিশন নাই। আল্লাহর সাহায্য আমাদের কাছে কেমনে আসবে? আমাদের নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। আজকে মসজিদ বাড়তেছে, মাদ্রাসা গ্রামে গ্রামে বাড়তেছে, নবীর বিয়াদবও বেশি বেশি পয়দা হয়। দেখবেন আফসোস, আগে এত মাদ্রাসা ছিল না, কিন্তু নবী সম্বন্ধে এত বেয়াদবিমূলক কথাবার্তা শোনা যায় না। এখন এক এক ওয়াইজিনের এক এক বক্তার এক এক রকম বিরূপ বক্তব্য। শুধু তাই নয়, মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কার কাছে যাব, কোন দলে যাবে, কোন মুফাসসিরের কথা শুনবো, সত্যি কিনা? পিপল আর বিং কনফিউজড এভরিওয়্যার থ্রুআউট বাংলাদেশ। সব জায়গায় অবস্থা হয়ে গেছে। এক একজনের ইসলামের এক এক অপব্যাখ্যা দিয়ে ময়দানের মধ্যে বিবৃত করার অবস্থা সৃষ্টি করছে। আমাদের নবী যেমন বেমিসাল মাখলুক, আল্লাহ যেমন বেমিসাল খালেক, আমাদের নবী সেই রকম বেমিসাল মাখলুক। কি সমস্ত কথাবার্তা ময়দানে বলা হয়? বলা হচ্ছে যে মা খাদিজা ইনট্যাক্ট ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। সেও বলে আবার মুফাসসিরে কোরআন দাবি করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়াজওয়াজু উম্মাহাতুকুম, নবীদের স্ত্রীগণ তোমাদের মা। যেই বক্তাই কথা বলেছে আমাদের সন্দেহ হয় ওর মা ইনট্যাক্ট ছিল কিনা। কারণ কোন জালজার মুখ ছাড়া এইভাবে নবীর উপরে কথা, নবীর স্ত্রীর উপরে কথা বলতে পারে। ঈমানদার তো দূরের কথা, ঈমান আছে কিনা সন্দেহ। দায়িত্ব মাথায় দেওয়া, দিন থেকে খারিজ, এক মালউন, এই সমস্ত কথাবার্তা বলতেছে ময়দানে। শুধু তাই নয়, নবীকে বলা হচ্ছে সিক্স প্যাক বডি বিল্ডার। নবীর সামনে পিছিয়ে কিছুই দেখে না। মদিনা শরীফে নবীর কাছে কোনো লাভ নাই, মগা মৌলবী বলে। Then our faith in vain, we live in vain. আমাদের বিশ্বাস মিথ্যা। 1400 বছর আমাদের পূর্বপুরুষের কবরে চলে গেছে যে বিশ্বাস নিয়ে, এই মগা মৌলবীর কথায় নবীর কাছে কোনো লাভ নাই, নবীর কলেমা পড়ে কোনো লাভ নাই, তাহলে কিসের উপরে আমরা চললাম? এই জাতীয় বক্তা ময়দানের মধ্যে ঘুরতেছে, আছে কিনা? একে সরকারের কাছে অনুরোধ করবো, এই মগাদেরকে যেখানে পাওয়া যায় গ্রেফতার করে নবীর সাথে বেয়াদবি করার কারণে তাদের চরম শাস্তির ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা হুজরাতে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, nor speak aloud to whom in talk as you may speak aloud to one another. তোমরা একে অপরের ব্যাপারে যেভাবে কথাবার্তা বলো সাবধানতা অবলম্বন করবে, আমার নবীর ব্যাপারে সেইভাবে তোমরা সাধারণ শব্দ প্রয়োগ করে কথা বলবে না। খবরদার, আনতাহবাতা আমালুকুম, লিস্ট ইউর ডিডস বিকাম ভেইন, তোমাদের জিন্দেগির সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে।
ওয়ান্তুম লা তাশউরুন and you perceive it not, তোমরা টেরও পাবে না নবীর বিয়াদবের কারণে তোমাদের নামাজ রোজা হজ যাকাত গাট্টি পুস্কার সব নিয়ে কেমনে জাহান্নামে চলে গেছে তোমরা নিজেরাও টের পাবে। আমরা সর্বকিছু ত্যাগ করতে পারি, সর্বহারা হতে পারি, কিন্তু আমরা নবীর বেইজ্জতি আমরা সহ্য করতে পারি। আমরা সব ত্যাগ করতে পারি, নবীকে ত্যাগ করতে পারি না। আমরা সব বেইজ্জতি সহ্য করতে পারি, নবীর বেইজ্জতি এই জমিনের উপরে জীবন থাকা অবস্থায় আমরা তো জীবনটা রুটা যতক্ষণ শরীরে আছে, নবীর বেইজ্জতি এই বাংলার জমিনে আমরা সহ্য করতে পারি না। এই নাম আহলে সুন্নাতুল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত তার এটা দাবি। আমাদের নবী হায়াতুন নবী, ইন্তেকালের পরে রওজা শরীফে জিন্দা। মগারা না বুঝলো, কুরআন বলে হাদিস বলে, তাই সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপ ইন্তেকালের পরে তো মানুষ চোখেও দেখে না, কানেও শুনে না, তো আপনার প্রতি যে দুরূদ শরীফ পড়ি, সালাম পড়ি, এই দুরূদ ও সালাম কেমনে শুনবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা যাদাল আমবিয়া ওয়া নাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেয়া হচ্ছে। নবীর দয়া, নবীর কাইফিয়ত বুঝা এত সহজ না। নবী প্রত্যেকটা কবরে হাজির হয় কিনা? অবশ্যই। কথা বলেন, সওয়াল জবাব হয় কিনা? আচ্ছা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, অনেক সাহাবী মারা গেছে না, তা কবরে সওয়াল জবাব হয়েছে না? এটা কেমনে হয়েছে? মগা মৌলবী দুই কিতাব পড়া আর আল্লাহর রাস্তায় খাইয়া, এটা বোঝা এত সহজ না। ভিক্ষার মাদ্রাসা পড়া এটা অত সহজ না। যদি জাপানেও কোন মুসলমান মারা যায়, তার কবরে নবী হাজির হয় কিনা? অবশ্যই। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকায় সব জায়গায় নবী কবরে হাজির হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ঢাকা টেলিভিশন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী যদি ভাষণ দেয়, এটা সারা পৃথিবী দেখা যায় কিনা? এক প্রধানমন্ত্রীর ভাষণ যদি সারা পৃথিবীতে ঘরে বসে দেখা যায়, তা কবরের মধ্যে সারা পৃথিবীতে নবীকে পাওয়া যাবে না কেন? সিম্পল ক্যাপাসিটি, গবেষণা পর সেই নবী সম্বন্ধে আপত্তিকর কথা, ঈমান হরণকারী কথাবার্তা আমাদের মুসলমানদেরকে এদেশে, বিশেষ করে নবীর আশিকদেরকে যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, কঠিন কষ্ট দেয়। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আমাদের কথাবার্তা নয়, আমাদের কথাবার্তা সেই নবীর জন্য যার শানে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Most certainly thou Muhammad sallallahu alaihi wasallam standest on the highest pinnacle of behavior. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Most certainly in the apostle of Allah you have the best example to follow. যে নবী শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, we have not sent you Muhammad sallallahu alaihi wasallam but mercy unto the whole world, mercy unto the whole creation. সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। যদিও কেউ কেউ নবী শানে বেয়াদবি করে বলেছে, ইসমাইল দেহলভী এক মগা মৌলবী একটা বই লিখেছে, তাজকিয়াতুল ঈমান মা তাজকিল ইখওয়ান। দিল্লি থেকে তার বাড়ি, 150 বছর আগে একটা বই লিখেছে, তাকবিয়াতুল ঈমান মা তাজকিল ইখওয়ান কিতাবের মধ্যে, সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে, যে নবী মারকার মাটি মে মিল গিয়া, নবী মইরা মাটির সাথে মিশে গেছে। জাকির নায়েক বলেছে, Prophet Muhammad was born in Makkah, died in Medina, vanished with the dust in the grave. মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়েছে, মদিনায় মারা গেছে, কবরে মাটির সাথে মিশে গেছে। আমরা এই ওয়াহাবি আকীদার সাথে একমত পোষণ করি না। আমরা যারা আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস করি, তারা বলি নবী রওজা শরীফে শরীরের সাথে আত্মার সাথে সশরীরে জিন্দা। He is alive after his death, which is called hayatun nabi. Sallallahu alaihi wasallam. পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, নির্দিষ্ট এলাকা
নির্দিষ্ট সময়ের জন্য। ব্যতিক্রম আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আমাদের নবীর জন্য কোনো নির্দিষ্ট এলাকা নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। তিনি 63 বছরের নবী নন, তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ এবং শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তিনি মিশন শুরু করলেন। মক্কা শরীফ থেকে কালেমার দাওয়াত দিলেন। মক্কা শরীফে কারা বাস করত? কাফের মুশরিকরা। কারা? মূর্তি পূজারী কাফের মুশরিকরা। কাফের বলা হয় নাস্তিকদের, মুশরিক বলা হয় মূর্তি পূজারীদের। যেই কাবা ঘর হযরত ইব্রাহিম ইসলাম ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছিল, কালের বিবর্তনে সেই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। কয়টি? 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে উলঙ্গ হয়ে নরনারীরা তাওয়াফ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে তাশরীফ আনলেন। 40 বছর 6 মাস 16 দিন বয়সে কোরআনুল কারীমের ওহী তার প্রতি নাজিল করা হলো। কার প্রতি? নবীজির প্রতি। 26শে দিবাগত লাইলাতুল কদর রাতে কোরআনের আয়াত নাজিল হলো। তিনি খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, আমি রমজান মাস এলেই মুরাকাবা মুশাহিদা করি, এই গত রাতে তো এই ঘটনা ঘটেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নাযিল করেছে এবং আসার সময় বলেছে, জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে ইউ আর দ্য প্রমিস মেসেঞ্জার অফ গড ফর দিস পিপল। এই ন্যাশনের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বলে উঠলেন, আমান্না সাদ্দাকনা, আমি ঈমান আনি এবং বিশ্বাস করলাম। কেন? আপনি কোনদিন এই তিন বিধবাকে, সাধারণ মানুষকে, গরিবকে কষ্ট দেন নাই। আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। আপনি জীবনে মুরব্বি দেশের কোনো বেয়াদবি করেন নাই। অসহায় মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, না খেয়ে খাওয়াইছেন। অধিকাংশ মানুষের পরিবারগুলি আপনার সাহায্যে বেঁচে থাকতো। এমন মানুষ পৃথিবীতে কম। আমার একটা ঈমান, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। 40 বছর 6 মাস 16 দিন বয়সে কোরআন আয়াত নাযিল হলো। পরবর্তীতে কোরআন আয়াত নাযিল হলো, নবী আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন, ওদের কাছে কালেমার দাওয়াত দিন। কাদের কাছে? কাফের মুশরিকদের কাছে। কাদের কাছে? কাফের মুশরিক বেঈমানদের কাছে। কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে কলেমার কথা যেখানে বলা হয়েছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তালাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে মৃত পথযাত্রীকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কলেমা পড়া ওয়ালা লোকের কাছে দ্বিতীয়বার কলেমা নিয়ে গেছে, এই রেকর্ড নবীর জীবনে নাই, সাহাবায়ে কেরামদের জীবনে নাই, তাবেঈনদের জীবনে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বিশ্বাসের সাথে কলেমা পড়েছে সে জান্নাতে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের কোথাও এইটা। কিন্তু নবীদের যে মিশন, তিনি 13 বছরে মক্কা শরীফে 84 জন মুসলমান। কতজন? 84 জন। এবং যখন দেখলো লোকজন তার দিকে ধাবিত হচ্ছে দ্রুত, মক্কার দারুন নাদওয়ার মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নিল মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবিত অথবা মৃত তাকে হত্যা করায় দিতে পারলে 200 উট পুরস্কার দেওয়া হবে। কত? 200 উট জামালুন। 26-27 রাত্রি, তারকার আলো, আকাশে চাঁদ নাই। কাফেররা মক্কার কাবা ঘরের পাশে রাসূলের বাড়িকে ঘেরাও করলো। কি করলো? ঘেরাও করা হলো, তরবারি নিয়ে ঘেরাও দিল। আল্লাহ ওহী করলেন, হে নবী আপনি হিজরতের জন্য তৈরি হন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচতো ভাই জামাতা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছনার মধ্যে শোয়ে চাদর মুড়ে দিয়ে বলল, আলী আমানতের কিছু মাল আছে আমার খাটের তলে, তুমি এগুলি কালকে আসলে দিয়ে দিও, আমি হিজরতে যাচ্ছি। দরজাটা খুললেন, এক মুষ্ঠ বালিকলা নিয়ে হুদ দিয়ে ছেড়ে দিলেন। সমস্ত বালিকণাগুলি রাতের আধারে কাফেরদের চোখে পৌঁছে গেল। তারা তরবারি নিয়ে কতক্ষণ পর পাথরে আঘাত করে, আমরা এখনো জাগ্রত আছি, বের হলে দুই টুকরা করে ফেলবো। তাদের সামনে দিয়ে আল্লাহর নবী হেঁটে বেরিয়ে চলে গেলেন। কাফেররা কেউ দেখতে পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকালে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইজরামাইতা, হে নবী আপনি যখন বালিগুলি নিক্ষেপ করেছিলেন, ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আমি আল্লাহ আপনার পক্ষে নিক্ষেপ করে দিয়েছি। এই জন্য নবীর নিক্ষেপ আল্লাহ নিক্ষেপ, নবীর বয়াত আল্লাহর বয়াত। ইন্নাল্লাযীনা ইবারিউনাকা ইন্নামা ইবারিউনাল্লাহ, হে নবী আপনার কাছে যারা বয়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত বয়াত হবে। প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, যেটা ইবারিউনাকা হাল এন্ড মুস্তাকবাল যেটাকে বলা হয়, বয়াত হচ্ছে এবং বয়াত হবে, মূলত তারা আল্লাহর সাথে বয়াত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর নিক্ষেপ আল্লাহর নিক্ষেপ, নবীর বয়াত আল্লাহর বয়াত। ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো মূলত সে আল্লাহর আনুগত্য করলো। কারণ রাসূল মনের খায়েশে কোনো কথা বলেন না। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, he does not speak from his own desire unless it's an inspiration sent down to him. মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের খায়েশে কোনো কথা বলে না, মুখ থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা থাকে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সত্তার নাম নবী, তিনি আমাদের নবী, প্রিয় নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ভাই থেকে উঠলেন রাতে 4টা বাজে। একবার দরজা টোকাই দিছে, একটা টোকা দিছে মাত্র। আবু বকর সিদ্দিক দরজাটা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হুজুর আমি হাজির। এক টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেললে আবু বকর, যেদিন আমাকে বলছেন যে কোনোদিন হিজরত হতে পারে, তারপর থেকে আমি আবু বকর কোনদিন এই পিঠটা বিছনায় লাগাই না, দরজার সাথে দাঁড়াই থাকি, কখন নবী আসবে বেয়াদবি না হয়ে যায়, ডাকাডাকি না করে। আমি এমন আদব ছিল তাদের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা উট নিয়ে রওনা হিজরত, মদিনার মধ্যে হিজরত করে 17 দিনে মাথায় এসে উঠলেন। মদিনাবাসী ছেলে মেয়ে আবার বৃদ্ধ বনিতা গাছে চড়ে, মাটির ঘরের ছাদের উপরে গাছে চড়ে তারা বলল নবীকে দেখে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আমাদের জন্য, মদিনাবাসীর জন্য সানিয়াতুল বিদা থেকে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। সুবহানাল্লাহ। মদিনাবাসীতে শুকর করা ওয়াজিব হয়েছে। তারা বলে পূর্ণিমার চন্দ্র, আমাদের মরা মৌলবীরা বলে মাটি। নাউযুবিল্লাহি মিন জালিক। মাটিওয়ালা আছে কি নাকি? আছে। কত কথা বলো। চ্যালেঞ্জ দিয়ে বলি, পৃথিবীর মানুষ সকলে মাটির সৃষ্টি নয়, একমাত্র আদম আলাইহিস সালাম। 5 প্রকারের মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে সলসলিন কাল ফাখার আও সুলালাতিন মিন তিন, মাটি নির্যাস থেকে। কাকে? আদম আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে। আদম আলাইহিস সালামকে গভীর ঘুমের মধ্যে ছিলেন, সেই ঘুমের মধ্যে থেকে তার বাম পাজরের হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে তার পাশে রেখে দিয়েছে। ঘুম থেকে উঠে হাওয়াকে দেখে আদম পাগল হয়ে গেছে। পার্টনার পাইছি, একজন কথা বলতে চায়, ভাব করতে চায়। আল্লাহ বলে, আদম তুমি তার দিকে তাকাতেও পারবে না, কথা বলতেও পারবে না। আবার আদমের মনটা খারাপ হয়ে গেল, একা একা ভালো লাগে না, যাও এক পার্টনার পাইলাম, দেখাও নিষেধ, কথা বলাও। হ্যাঁ, যদি আমার নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো, এই হাওয়া তোমার স্ত্রীর মর্যাদা পাবে, তোমার জন্য হালাল হবে।
হযরত আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন আমার দয়াল নবীর প্রতি। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কিসের সৃষ্টি? মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে। হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে। কয় প্রকার গেল মানুষ? দুই প্রকার। মগারা শুনে রাখো ভালো করে। হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন? জি। হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম শুনছেন? জি। হযরত মরিয়ম আলাইহিস সালাম কে? হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার খালুর সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদে রাখতে পরিষ্কার করতেন। এক রুমে থাকতো জাকারিয়া আলাইহিস সালাম তার খালু, আর এক রুমে থাকতো হযরত মারিয়াম আলাইহিস সালাম। 16 কি 17 বছর বয়স। একদিন ভোরবেলা কাপড় চোপড় নিয়ে গোসল করার জন্য গোসলখানায় ঢুকবে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মানুষের সুরত নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। কে? জিবরাইল আলাইহিস হযরত জিবরাইল। এই ঘটনা কোথায় আছে? কুরআন শরীফে, পবিত্র কুরআন কারীমে। জিবরাইল কিসের তৈরি? নূরের। তো সুরত দিছে কিসের? মানুষের। মগা মৌলবীর জন্য আরেকটা দলিল যে নূরের তৈরি ফেরেশতাও মানুষের সুরত দিতে পারে। বললো মরিয়ম আলাইহিস সালামকে দেখে বললো ওয়াইজা ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। Behold, the angel said, O Mary, God gives you glad tidings of a word from him. His name will be Christ. This is the son of Mary, held in honor in this world and hereafter, Aminal Mukarrabin, and he shall be company of those nearest to God. স্মরণ করো সেই সময়ের কথা। বাংলা তরজমা, যখন ফেরেশতা এসে বলল, হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে একটি কথা সুসংবাদ, তোমার গর্ভে একটি সন্তান হবে, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের মধ্যে সে সম্মানিত হবে। ওমিনাল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত খাস বন্ধুদের মধ্যে সে থাকবে। আর কি বলল জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত নিয়ে? ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। He shall speak to the people in childhood and in maturity, and he shall be company of the righteous. এই তোমার এই সন্তান জন্ম লাভ করার সাথে সাথে দোলনা থেকে কথা বলবে, পরিণত বয়সে কথা বলবে, সে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। কাদের অন্তর্ভুক্ত? নেককারদের অন্তর্ভুক্ত। এই কথা শুনে 16 বছরের যৌবন প্রাপ্তা মা মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনুলি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। তিনি বললেন, মহিলা বলল, আল্লাহ, আমার গর্ভে কেমনে সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। She is saying in her anguish, Oh my Lord, how shall I have a son when no man has touched me? সে বলল, আল্লাহ, আমার গর্ভে কেমনে সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। স্বভাবত মানুষের পুরুষের মিলন ছাড়া মহিলারা গর্ভবতী হয় না, ন্যাচারাল জিনিস। বল জবাবে ফেরেশতা কি বলল? ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। এইখানে এসে মগা মৌলবীরা বুঝতে পারে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে সৃষ্টি করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? কোরআন বলতেছে, ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। বলা হলো আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে সৃষ্টি করতে পারে। আমি সারা দুনিয়ায় ওয়াজ করি, চ্যালেঞ্জ করলাম, 5টা মহাদেশে ওয়াজ করছি, 48টা দেশে ওয়াজ করছি। এখন তো আন্তর্জাতিক, এখান থেকে মাধবপুর যায়, গরিবদের ঘুরে বেড়ায়, সেও আন্তর্জাতিক। আন্তর্জাতিক বলার দরকার নাই, বেইজ্জতি হয়ে যায়। আছে কিনা এরকম? ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। বলা হলো আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে সৃষ্টি করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়ার সম্মানিত ওলামাদের জন্য, মরিয়ম আলাইহিস সালামের ছেলে
ঈসা আলাইহিস সালামের শরীরে মাটি নাই, তার বাবা নাই, আমার শরীরে মাটি থাকতে পারে, আমার বাবা দাদা বড় দাদা যাইতে যাইতে গোড়া আদম পর্যন্ত মিলছে, আদমের মাটি আমার মধ্যে আসতে পারে। ঈসা আলাইহিস সালামের শরীরে আদমের কোনো লাইন নাই, লিনেজ নাই, কোনো যোগাযোগ নাই। চ্যালেঞ্জ করলাম মগাদের কাছে, ঈসা আলাইহিস সালামের শরীরে মাটি কোন জায়গা? মাটি ছাড়া মানুষ হয় না, কেমনে হয়? কয় নম্বর গেল? 3 নম্বর। আমাদের নবী নূরানী সত্তা, নূরের তৈরি। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। জমহুর মশহুর 32টা তাফসীরের মধ্যে জালালাইন বাইজাবি সহ 32টা তাফসীরের মধ্যে বলছে আল মুরাদ বিন নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মায়েদা। তাদের গুরু আশরাফ আলী থানভী সাহেব নশরুদ্দি ফি যিকরিল হাবিব কিতাবের মধ্যে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অরিজিনাল সত্তা নূর। ইয়া রাসূলুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব হুজুর ছিলেন, কি নাম? সিরাজুল ইসলাম সাহেব। তিনিও তার কিতাবে বলেছেন নবীর হাকিকত নূর। বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডে আজিজুল হক সাহেব শাইখুল হাদিস তিনি বলেন নবীর হাকিকত নূর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুরুল মানসুর ফি তাফসীরিল মাসুর, আদ-দুরুল, সেই তাফসীরের মধ্যে বলেন নবীর হাকিকত নূর। আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মানাল মুহাম্মাদিয়া ইমাম কাসরানী বলেন নবীর হাকিকত নূর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে বলেন নবীর হাকিকত নূর। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বলেন নবীর হাকিকত নূর। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে বলেন নবীর হাকিকত নূর। জাল হক কিতাবের মধ্যে মুফতি আহমদ আলী আহমদিয়া খান নাইমি রহমতুল্লাহ বলেন নবীর হাকিকত নূর। ফতোয়া রেজভিয়ার মধ্যে আল্লামা ইমাম মাহমুদুল্লাহ খান ফাজলে বেগি কাদাসুল আজিজ বলেন নবীর হাকিকত নূর। যে শরীরের মধ্যে মশা মাছি পড়া ছিল হারাম। মা আয়েশা বলেন আর নূর ইয়াসবিকু বাসারি হাত্তা আদাত লিমাশারিকিল আরদি ওয়া মাগারিবুহা। জন্মকালীন সময়ে এমন নূর প্রকাশ হলো পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে কি আছে আমি সেই নূরের আলোতে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে মা আয়েশা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اخيت في السحر فسكتت مني الابره فلم اقدر عليها فدخل رسول الله صلى الله عليه وسلم فتبينت الابره بالشعاع نور وجهي। আমি একদিন রাতে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। অনেকক্ষণ তালাশ করলাম, সুইটা পেলাম না। আমার হুজরার মধ্যে যখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন তার চেহারা নূরে আলোতে সুইটা জ্বলে উঠেছে, আমি সুইটা খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইজ দিস অল আর ফলস? সব মিথ্যা, তোমার কথা সত্যি? তা কয় প্রকারের মানুষ গেল? 4 প্রকার। বাকি পৃথিবীর সমস্ত মানুষগুলিকে পিতার নুতফা থেকে সন্তানকে তৈরি করা হয়েছে। এই 5 প্রকারের মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ মাটির তৈরি না, এটা ডাহা মিথ্যা কথা। নুতফা থেকে তৈরি হয়েছে। কি থেকে? নুতফা থেকে, পিতার নুতফা থেকে তৈরি হয়েছে। একমাত্র আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি হয়েছে। আল্লাহ বিভিন্ন ভাবে তৈরি করার ক্ষমতা রাখেন কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হ্যাজ গট পাওয়ার ওভার এভরিথিং। আল্লাহ সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন। ইনি কাদের। ইনি কি? কাদের। নাকি আমাদের মত ফেতরা খাওয়া মুসলিম? খবরদার, একদে থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যে আল্লাহ নির্দেশ দিলেন হে নবী আপনি তাবলীগ করেন। মদিনায় ছিল ইহুদি খ্রিস্টানরা। কারা? ইহুদি খ্রিস্টান। বাইরে আমার কারা ছিল? ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ কোন আয়াত নাযিল করলেন, কুল হে নবী আপনি মদিনার অলিতে গলিতে গিয়ে তাবলীগ করেন। কি? ইয়া আহলাল কিতাব, হে মদিনার আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, তাআলাউ 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 ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে মদিনার ইহুদি, সে কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব অথবা মাবুদ হিসেবে আমরা কবুল করব না।
ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল সাদু বিআন্না মুসলিমুন, সুতরাং তোমরা সাক্ষী দিয়ে দাও আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, ও প্রফেট মুহাম্মদ, peace and blessings of Allah be upon you, you tell the Jews and the Christians of Medina, তাবলীগ কোথায় করতে হবে কোরআনে আল্লাহ নির্দেশ দিচ্ছে। আপনি তাদেরকে ডেকে বলুন, কুল তাআলাও, come to the common terms as between us and you. Allah na'budu illallah, we worship none but Allah. Wala nushrika bihi shay'an, we associate no partners with him. Wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah, and we do not take from among ourselves lords and patrons other than Allah. Fa in tawallaw, but if they turn back, faqul shahadu bi anna muslimun, that is, you tell them we are Muslims, we have submitted our will to the will of our Lord. Jore bolen subhanallah। কলেমার দাওয়াত কোথায় নিতে হবে আল্লাহ কাস্টমার দেখাই দিচ্ছে। এখন আশ্চর্য চলছে, কলেমা পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মসজিদে ঘুরে তারে কয় কলেমার দাওয়াত দিচ্ছে নতুন করে। এই কাফের মসজিদে 5 ওয়াক্ত নামাজ কাফেররা পড়তেছে। এইটা খুব বেশি হলে তালিম হইতে পারে। কি আসেন ভাই মসজিদে যাই, আসেন ভাই সূরা কাত ঠিক করি, এটা তালিম। তাবলীগ হবে কোরআন বলে হাদিস বলে, তাবলীগ হবে সম্পূর্ণ অমুসলিমদের কাছে। যেই তাবলীগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তাবলীগ করেছে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام, যেই তাবলীগ করেছে তাবেঈনরা, যেই তাবলীগ করেছে আউলিয়া কামিলিনরা, রাসূলুল্লাহ সেই তাবলীগ বন্ধ। এখন চলছে তালিম। কি চলছে? তালিম। ক্লিয়ার হয়? You cannot be confused with other concept। এটা আমি বলতেছি এটা তালিম, এটা তাবলীগ নয়। তাবলীগ হবে যদি করতে চান, আমাদের বাড়ির পাশে খাজা মঈনুদ্দিন চিশতি, সুলতানুল আউলিয়া, সুলতানুল হিন্দ, যিনি তার জীবদ্দশায় 92 লক্ষ হিন্দু মুসলমান, এত বড় মুবাল্লিগ পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। He didn't use any sword, কোন তরবারি ব্যবহার করেন না। তার মুজিজা তার কেরামত, মুজিজা হলো নবীদের জন্য। তার কেরামতে 92 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। একদল এসে বলল, হুজুর আপনি তো দরবেশ মানুষ, আমরা গরুর পূজা করি। কিসের পূজা? গরুর পূজা। আমরা মুসলমান হব কিন্তু গরুর গোশত খাবো না, গরু আমাদের ভগবান, ভগবানের জবাই করা যাবে না। খাজা সাহেব বলল, তোমরা সব মুসলমান হয়ে যাও, গরুর গোশত খাওয়া লাগবে না, কালকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না গরু খাইছিলি না খাসি খাইছিলি। কি সুলতান বলে মুসলমানকে জিজ্ঞাসা করবে নাকি দুনিয়াতে গরু খাইছিলি না খাসি খাইছিলি? জিজ্ঞাসা করা হবে নাকি? দলে দলে মুসলমান হয়ে গেছে। আমি 5 বার গেছি আজমিরে, বহু মুসলমান পরিবার পাইছি। মুসলমান হওয়ার পরে জীবনে গরু গোশত খাই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা মুসলমান কিনা? জি অবশ্যই। আরেক দল এসে, হুজুর আমরা মূর্তির সামনে কীর্তন গাই রাতের পর রাত, আমরা মুসলমান হয়ে কি করব? আল্লাহর সামনে হাম, নবীর সামনে নাচ গা, দরকার হলে কাওয়ালি গা, তবু মুসলমান হয়ে যা। এইভাবে লাখ লাখ মুসলিম হিন্দুরা তারা কাওয়ালি গায়, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত দেয়, তারা মুসলমান কিনা? মুসলমান হয়ে গেছে। যাকে যেইভাবে পারে সেভাবে মুসলমান করেছে। হযরত শাহজালাল মুরাদ মুজারিদি আমির রহমাতুল্লাহ বাংলা, ভারত, আসাম, মেঘালয়, ত্রিপুরার 12 লক্ষ সাঁওতাল খাসিয়া হিন্দুদেরকে দলে দলে মুসলমান করেছে। নাসিরউদ্দিন সিবাস সালাহ, শাহপরান, শাহপীর কল্লা শহীদ, গেসুদারা কল্লা শাহ রহমাতুল্লাহ, এই সমস্ত মুবাল্লিগরা সারা দেশে দেশে ঘুরে তারা কত শহীদ, কত ওলি আল্লাহর রক্ত এই জমিনের মধ্যে গেছে। আজ থেকে 800-900 বছর আগে রাস্তা ছিল না, বনে জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাইটে হাইটে যাইতেছে। সুন্দর মানুষগুলি গাছের উপরে নেংটি বইরা, বর্ষা নিক্ষেপ করে বহু ওলি আল্লাহকে শহীদ করে দেওয়া হয়েছে। তীর নিক্ষেপ করে তারা গাছের মধ্যে, তারা আরব দেশের লোক এইভাবে গাছে উঠে নেংটি বলে এগুলি জানে না, এভাবে মারা পড়ছে। রওনা হয়েছে কয়েক হাজার খানিকের উপরে রওনা হয়েছে। আইসা আইসা পৌঁছতে পৌঁছতে কত পড়ছে? 360 জন। কয়জন? 360। অসুখে মারা গেছে, আক্রমণে মারা গেছে, পথে ঘাটে বর্ষা নিক্ষেপ করে মারছে। এই ওলিয়ালাদের হাজার হাজার ওলিয়ালাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম, কোন মগা মৌলবীর খেদমতে ইসলাম আসে নাই, ইসলাম এনেছে ওলি আল্লাহরা। যে জিনিস যত ভালো বাজারে তার নকল তত বেশি। এটা ভালো জিনিস, কতগুলো আছে মগা পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নত নাই, নবীর মহব্বত নাই, আছে কিনা?
কিন্তু এর মধ্যে বহু আল্লাহর মাহবুব বান্দা ওলি আছে যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফত উপর জেনে নবীর মহব্বত নবীর সুন্নতের উপর জীবন কাটিয়ে গেছে, আছে কি না? আছে। এরকম বহু ওলি আল্লাহদের দেশ। এই জন্য দুইটা বই আপনাদের পড়া দরকার, ডক্টর গোলাম সাকলাইনের সুবিসাধকের বাংলাদেশ, আর ইংরেজি তার একটা বই ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে, ইসলাম ইন বাংলাদেশ থ্রু এজেস। এই বইটা আর সুবিসাধকের বাংলাদেশ ডক্টর গোলাম সাকলাইন, এই দুই বইটা পড়লে দেখবেন কত জায়গায় কত ওলি আল্লাহর শহীদের মাজার পড়ে রয়েছে। যেখানে 1000 বছর আগে বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 2%। কত? 2%। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1200 সালে বাংলা বিজয়ের বহু আগে ওলি আল্লাহরা দেশে এসে গেছে, গ্রামে গ্রামে ইসলামের প্রচার করছে তারা। 2% থেকে এখন মুসলমানের দেশে কত? 92%। কত পার্সেন্ট? 8% অমুসলিমরা আছে, 92% মুসলমানের দেশে। এর একমাত্র কারণ ওলি আল্লাহদের তাবলীগ। কাদের তাবলীগ? কাদের তাবলীগ? ওলি আল্লাহদের। আজকে ইসলামে সেই তাবলীগ নাই, তালিম চলছে। কি চলছে? তালিম। তারপরও স্ত্রীর খবর নাই, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, মা বাবার খেদমত করে না, আল্লাহ রাস্তা বাইরে গেলাম, এটা কোনোদিন আল্লাহ রাস্তা হইতে। এক সাহাবী বলো, হুজুর আপনার সাথে আমি জিহাদে যাব, এই জানটা ইসলামের জন্য দিয়ে দিব। আল্লাহ নবী বলেন তোমার পিতামাতা আছে? দুইজনই আছে। যাও জিহাদের থেকে বেশি সোয়াব তোমার মা বাবার খেদমত করো, যাও তুমি ফিরে যাও। হাদিসের মধ্যে পাওয়া গেছে দিনের, সেই দিনের। আজকে দিনকে বানানো হয়েছে পেট আর পকেটের ধান্দা, ধর্মটাকে বানাই দেওয়া হয়েছে পেট আর পকেটে। তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না এবং হেদায়েতের উপরে আছে, কোনো প্রতিদান চায় না। আজকে ধর্মটাকে ইসলামটাকে ব্যবসা ক্ষেত্রে বানাই ফেলাইছে, খালি কালেকশনের পরে কালেকশন। মাশাআল্লাহ, রমজান মাস আইলেই মাশাআল্লাহ কালেকশন, সারা বছরই যে অবস্থা, চামড়ার টেয়া বিক্কেট টেয়া এই অবস্থা। আল্লাহ বলেন তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তার সাথে থাকো, তাকে অনুসরণ করো যে প্রতিদান চায় না এবং তারা হেদায়েতের উপরে আছে। সেই দল কোথায়? সে দল এখন নাই, সবাই কালেক্টর হয়ে গেছে, কালেকশন সেন্টার বানায় বসে আছে। কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা ভাই? কোরআনের এই আয়াতের দাবি কোথায়? আলেমদের কাছে। তোমরা তার অনুসরণ করো যারা আমার পথে আমার দিকে রুজু আছে। দুইটা কোরআন শরীফের আয়াত দিলাম, আজকে সেই কাজ কোথায়? গরু ছাগলের মতো ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে, কালেকশন সেন্টার শুরু হয়ে গেছে। সুস্থ শরীর জাকাতের মাল, ফেতরার মাল, কাফারার মাল বসে বসে খাইতেছে, আছে কি না? কোনো কিছু নেই। এটা কি আদৌ জাকাতের যে 8টা খাত আছে, এই 8টা খাতের মধ্যে কয় খাতের টাকা তুমি খাইতেছো? অন্ধকো টাকা কই, বিধবাকো টাকা কই, নদী ভাঙা মানুষের টাকা কই, স্বামী পরিত্যক্ত মানুষের টাকা কই, ল্যাংড়া কানা খোড়া এদের টাকা কই? এদের হকটা কোথায়? তুমি এক জায়গায় বসে বসে সব খাইয়া পেটটার 10 নম্বর ফুটবলের মতো, গর্দান ডালে তাল গাছের মোতার মতো। ইসলাম বুঝা এত সহজ না ভাইরা। আমি অনুরোধ করবো, সম্মানের সাথে বলবো, যাকাতের পরিপূর্ণ হক আদায় কোথায় হতে সেটা দেখেন। আমাকে একজন বলছে যে হুজুর বেদাত সম্বন্ধে কিছু বলেন। আপনি শুনতে রাজি আছেন? জোরে বলেন, শুনতে রাজি আছেন? বেদাত কাকে বলে? এই একটা শব্দ মানুষকে বিভ্রান্ত করে দেয়। বেদাত কাকে বলে? ইমাম নববী বেদাতের ব্যাখ্যায় বলেন, সংজ্ঞা দিয়ে বলেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা। বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটা পূর্বের কোনো কিছু অনুসরণ ছাড়া নতুন করে ইসলামের মধ্যে ঢুকানো হয়েছে, নতুন করে ইসলামের মধ্যে ঢুকানো হয়েছে। এটা কি? এটাকে কি বলে? বেদাত। আল্লাহ নবী একদিন বক্তব্য দিলেন, খুতবা দিয়ে বললেন, খায়রুল কুরুনে কারনি, আমার সময় শ্রেষ্ঠ সময়, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
তারপরে সাহাবায়ে কেরামদের সময়, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈনদের সময়। কাদের সময়? তাবেঈন। ইসলামের ইতিহাসে এই তিন সময়কে বলা হয়েছে সর্বোৎকৃষ্ট সময়। এই সময় কতটুক? 120 হিজরি। কত হিজরি? 120। জোরে বলেন। 120 হিজরির পরে যেই নামে হোক, যেই ভাবে হোক, ইসলামে যা ঢুকেছে সব বেদাত। মসজিদে ইমামতি করে পয়সা নেওয়া বেদাত। বুখারী শরীফ পড়াইয়া, মিশকাত শরীফ পড়াইয়া পয়সা নেওয়া বেদাত। ওয়াজ করে পয়সা নেওয়া বেদাত। জুমার খুতবার মধ্যে সাহাবীদের নাম নেওয়া বেদাত। কাবা শরীফে সোনার দরজা লাগানো বেদাত। মাইকে আজান দেওয়া বেদাত। 4টা মাযহাব বেদাত, 4টা তরিকত বেদাত। কোরআন শরীফের জের জবর পেশ লাগানো বেদাত। বুখারী শরীফের নামটা বেদাত, কারণ এটা 200 হিজরির পরে বেরিয়েছে, এটা 120 হিজরির মধ্যে ছিল না। মুসলিম শরীফের নামটা বেদাত, মিশকাত শরীফের নামটা বেদাত, আলিয়া মাদ্রাসা বেদাত, কওমি মাদ্রাসা বেদাত। জীবন 3 সিলা, বছরে 1 সিলা, মাসে 3 দিন, সপ্তাহে 2 গান, রোজানা তাহিল। এটা 1941 সালে 70 বছর আগে বেরিয়েছে বেদাত। ল্যাংড়া ইলিয়াস। বিভিন্ন নামে তাফসীর লেখা বেদাত। মাদ্রাসা চামড়া নেওয়া বেদাত। কোরআন হাদিসের কোথাও এটা দলিল নাই। ফুকাহারা আমরা বলছে যেটা দিয়া টেলিভিশনে হুজুররা তাফসীর করে, ওয়াজ করে বেদাত। এটা কি কুরআন সালাসার মধ্যে এটা ছিল? 120 হিজরির মধ্যে এটা ছিল না। আবার কিছু কিছু হুজুরও দেখি, আমি টেলিভিশনে যখন যাই, ওই যে বেটা মেকআপ করে সাজাই দেয়, তারা 100 টাকা আলাদা দেয় যে আমার একটু কালা দেখতে, আমার ভালো করে লিপস্টিক লাগাই দাও, কালা কাজল লাগাই দাও, এই কত কিছু লাগাই। মৌলবীও দেখি বসে বসে, আস্তাগফিরুল্লাহ। মৌলবীরা টেলিভিশনে বসে লিপস্টিক লাগায়। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু কালা হুজুর আছে, ওই বেটা যে বেটা সাজায়, তারা 100 টাকা নোট দেয়, কয় আমার একটু ঠোঁটটা লাল করে দাও, একটু কাজল লাগাই দাও, কাজল মধ্যে কি জানি কয় আইশেড লাগাই দাও। মেয়েরা যেভাবে সাজায় এইভাবে সাজায়। আমার গেলে তো হুজুর আপনি তো কোনোদিন মেকআপ চাইলেন না, আমাকে আমার অরিজিনাল একটা মেকআপ আছে, আর দরকার নাই। আল্লাহ দিয়েছে এটাই। এটা বেদাত। এটা কি লিপস্টিক লাগানো, মেয়েদের লিপস্টিক, পুরুষের ঠোঁটে লাগায় সাজা, টেলিভিশনে ওয়াজ করবে, এটা বেদাত কিনা? জোরে বলেন না কেন? বেদাত। মাইকে আজান হবে, কত বেদাত বাইরে হয়েছে। তবে ফুকাহারা আমরা বলছে যেটা দিয়া ইসলামের উপকার হয় এইটা বেদাত। নতুন হইলো জায়েজ। এই যে ঘড়ি রাখা, পকেটে মোবাইল রাখা, প্রত্যেক হুজুরের মোবাইলের মধ্যে ভালো মন্দ ছবি আছে কিনা, উলঙ্গ ছবি আছে কিনা, গানের ছবি আছে কিনা, বেদাত। এর মোবাইল ফালাই দিতে হবে, ঘড়ি ফালাই দিতে হবে, এক হুজুরও ফালাইতে রাজি না। কথা ঠিক কিনা ভাই? এই যে বুঝতে হবে যেটাতে ইসলামের উপকার হয়েছে, নতুন হইলো, সেটা জায়েজ আছে, ঠিক আছে কিনা? আর যেটা ইসলামকে ধ্বংস করে, বেদাত ফিদ দ্বীন, এটা জায়েজ না। যেটা ইসলামের উপকার করে সেটা জায়েজ আছে। ফুকাহারা আমরা ভাই বলছে ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, দ্বীনের কাজ হতে পারে, সেভাবে। এই জন্য বলছি ভাইরা আমার, আমাদেরকে বোঝা দরকার আছে। তার বেদাত বললাম, মিলাদুন নবী আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনুল কারীমের এমন একটি আয়াত নাই যেটা দিয়ে প্রমাণ করা যাবে মিলাদুন নবী করা হারাম। আমি ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, বাইতুল মুকাররমে ইমাম নিতে হইলে, খতিব নিতে হইলে, সমস্ত জায়গায় শিক্ষক নিতে হইলে ওই ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান থাকি আমি। আলহামদুলিল্লাহ। মদিনা ইউনিভার্সিটিতে পাস করে আইছি, দেওবন্দ থেকে পাস করে আইছে শাইখুল হাদিস। কি শাইখুল হাদিস? আমি জিজ্ঞাসা করলাম ভাইরা আমার, এক শ্রেণীর লোক মিলাদুন নবী করে, এই কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেন মিলাদুন নবী করা না জায়েজ, হারাম। একজন মদিনা ইউনিভার্সিটি, একজন দেওবন্দের ফারে। কতক্ষণ চিন্তা করার পরে হুজুর এমন কোন আয়াত নেই সরাসরি কোরআনে এবং হাদিসে মিলাদুন নবী করা যাবে এবং মিলাদুন নবী করা হারাম। হারাম প্রমাণ করার মতো কোন আয়াত কোরআন
রসুলের মধ্যে সরাসরি নাই, কোন হাদিস কোন সিয়াসতের মধ্যে নাই। আল্লাহু আকবার। এই বছর 5 লক্ষ মুসলমান মদিনা শরীফে মিলাদুন নবী পালন করেছে। সৌদি বাদশা 3 লক্ষ প্যাকেট বিরিয়ানি এবং ছোট পানির বোতল দিছে, এবং মদিনাবাসীরা 30,000 দুম্বা জবাই কইরা, ওটাকে ক্যাপসা কয়, ক্যাপসা মক্কাতে তেহারি ক্যাপসা বানাইয়া মুসলমানদের কাছে দিছে। নবীর রওজার সামনে ইয়া নবী সালাম আলাইকুম হচ্ছে, এবং মদিনা বিশ্ববিদ্যালয় কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমামরা মিলে কিয়াম করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিলাদুন নবী পালন করে। আল্লাহু আকবার। ওয়াহাবিরা সোজা হয়ে গেছে, মগানায় এখনো কাউ কাউ করে দেশে আছে কিনা? আরো দেশে ওর বাবারা সোজা হয়ে গেছে। কেমনে? বাদশা আর সালমান কোরআনে হাফেজ। কি কোরআনে হাফেজ? কোরআনে। সৌদি আরবে কিন্তু বহু পীর আছে, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার, সব পীররা চিঠি লাগছে। আমার পীরও ছিল আসাইদ ইউসুফ হাশেম রেফাই সাহেব, মারা গেছে। তিনি একজন পীর সাহেব, তিনিও গেছে। বাদশাকে বলছে সারা পৃথিবীতে মিলাদুন নবী হয়, সৌদি আরবে হয় না কেন? 30 জন ওয়াহাবি মাওলানাকে ডাকছে, আর এদিকে সব 30 জন পীর সাহেবকে ডাকছে। বাদশা জিজ্ঞাসা করছে সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী হয়, তোমরা করো না কেন? ওয়াহাবি মৌলবীরা জবাব দিচ্ছে সৌদি আরবে, কয় রসুলের জমানায় এটা ছিল না। বাদশা বলছে তুমি তো 60,000 রিয়াল বেতন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচিং প্রফেসর উস্তাদ, রসুলের জমানায় 60,000 রিয়াল বেতন নিয়ে কেউ ইসলামের খেদমত করছে? আর কোনো কথা কয় না। আলহামদুলিল্লাহ আমাদের আজকে উপস্থিত হয়েছে। আপনারা এখনো ঘোরাফেরা করছেন, মাহফিলের কেন্দ্রে এসে উপস্থিত হন। আমি অনুরোধ করব, বিরোধিতার কারণে বিরোধিতা নয়। তখন আরব দেশের সমস্ত পিসাব বলছে ইয়া জালালাতুল মালিক, রসুলের জমানায় ছিল না, এখন বহু কিছু আপনারা করতেছেন, কেন মিলাদুন করা যাবে না? এর জন্য পাকিস্তানের তকি উসমানী, মুফতি তকি উসমানী সাহেব বলছে, সতর্ক করাইছে, খবরদার ঈদে মিলাদুন নবীর বিরোধিতা না করার জন্য। কোরআন হাদিসের কোন দলিলে এটাকে হারাম প্রমাণ করার মতো কোন দলিল নাই। আমি সম্মানের সাথে অনুরোধ করব যে অনেক গুনার কাজ হতেছে, এটার বিরুদ্ধে কথা বলেন, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। এই মিলাদ ওয়ালারাই এই দেশে মুসলমান করাইছে, এই দেশে লেংটি থেকে ধুতি থেকে লুঙ্গি পরাইছে, মাথার টিকলি ভালাই দিয়া মাথার মধ্যে টুপি পরাইছে। এই ওলি আল্লাহরা, এর বিরুদ্ধে কথা বলবেন না। আমি অনুরোধ করব, পাকিস্তানের তকি উসমান সাহেব বলছে, জালেমুল আমাদেরকে বলছে যে আমাদের বুজুর্গরা এর বিরুদ্ধে কথা বলে নাই, খবরদার তোমরা এর বিরুদ্ধে চারণ করবে না। 1960 সালে তৎকালীন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে ওলামা সম্মেলন হয়েছিল। কি সম্মেলন? ওলামা সম্মেলন। ফরিদপুর থেকে 2 জন আলেম এসেছিল। ফরিদপুর থেকে আমার আব্বা আল্লামা মাওলানা খন্দকার মোবারক আলী রহমতুল্লাহ আলাইহি আর মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জ থেকে মাওলানা আতার আলী সাহেব, চট্টগ্রাম থেকে মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হরমুজুল্লাহ শাহেদা সাহেব সিলেট থেকে, বড় বড় ফুলকুলি সাহেব ছিল, আব্দুল লতিফ ফুলকুলি সাহেব। তা সেখানে মিলাদ স্টার্ট করলেন কে? মাওলানা জাফর আহমদ উসমানী পাকিস্তানে। মিলাদের দাঁড়াইয়া কিয়ামের কসিদা বললেন জামিয়া ইউনিসিয়ার মুহাদ্দিস, ঢাকা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক ফরিদপুরি দাঁড়াইয়ে মিলাদের কিয়ামের কসিদা বলেন। মুনাজাত দিলেন বাইতুল মোকাররমের প্রথম খতিব শাইখুল আরব আল আজম মুফতি হামিমুল ইসলাম মজিদ বরকতি রহমতুল্লাহ আলাইহি। ওই মধ্যে হাফিজি হুজুর ছিল, পীরজি হুজুর ছিল, আজিজুল হক সাহেব ছিল, শাইখুল আদিল, কেউ কোনো কথা বলে নাই। এখন কি অবস্থা? এটা আকাবেররা কোনদিনের বিরোধিতা করে নাই, কোনদিন একে একের প্রতি মহব্বত শ্রদ্ধা ছিল, এটা নিয়ে বাড়াবাড়ি করে নাই। এর জন্য তকি উসমানী সাহেব পাকিস্তানের
তিনি বলছেন খবরদার মিলাদুন নবী নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, একে হারাম প্রমাণ করার মতো কোন দলিল কোরআন কারীমে কাতাই দলিল সরাসরি নাই এবং হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গুমরাহি থেকে আমাদেরকে হেদায়েত দান করে সকলে বলেন আমিন।